আদম শুনে রেখে দে, আমার তরফ থেকে যখন হুদা যাবে ওই হুদা যারা মেনে নেবে ওদের কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, ওরা নিরাপত্তা পাবে আর জান্নাতে চলে যাবে। আর জিজ্ঞাসা করি আমরা হাওড়া জেলার মানুষ, ও রব্বানা হুদা কবে আসবে, কে আমাদের কাছে দেবে, কোথায় গেলে পাওয়া যাবে? তো আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা وَدِينِ الْحَقِّ لِيُظْهِرَهُ عَلَى الدِّينِ كُلِّهِ وَكَفَى بِاللَّهِ شَهِيدًا মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভুল করে দোষ পড়বেন না। এই জায়গাতে দরুদ পড়লে নেকি তো হবে না, ঘুরিয়ে গুনাহ হবে। কোরআনে যখন নবীর নাম আসবে চুপচাপ থাকবেন, আর নামাজের ভিতরে নবীর নাম এলে একদম সাইলেন্ট থাকবেন, কারণ নামাজের ভিতরে নবীর নাম এসেছে আর আপনি আবেগে দরুদ পড়ে দিলে নামাজ নষ্ট হয়ে যাবে। কি জি, কান্না ভালো জিনিস কিন্তু সব জায়গায় ভালো না। কান্না ভালো জিনিস সব জায়গায়, জোরে বলেন, ভালো না। বিয়ে বাড়িতে নতুন বর এসেছে, তো বিয়ের কন্যাও খুশি, বান্ধবীও খুশি, বাড়ির লোক সবাই খুশি, মা বাপ খুশি, জামাই দারুণ, খাওয়া দাওয়া হলো, নাস্তা হলো, বিয়ে পড়ালো, খুব খুশি। মেয়েকে সাজিয়ে যখন বিদায় দিচ্ছে তখন বেচারি ঝরঝর করে কাঁদছে। তা দেখে মেয়ের মা কাঁদছে, মেয়ের বাপও কাঁদছে, মেয়ের বোনেরাও কাঁদছে, মেয়ের ভাইয়েরাও কাঁদছে। সবাই যখন কাঁদছে তখন বর চিন্তা করছে না কাঁদলে লোকে কি বলবে, ও শালাও কাঁদছে। তো পাড়ার লোকে তখন গিয়ে মেয়ের বাপের বলছে, ও ধন্দলের বাপ, বলে কি, তুই তো জামাই পাগলা না কি রে? তুই কি জানি বাবু, বরের বোনাইকে জিজ্ঞাসা কর। তো গিয়ে বলছে, হ্যাঁ জামাই কাঁদছি কেন? বলছে কি জানি শালা কেন কাঁদছি বুঝতে পারছি না তো, এই শালা কাঁদছি কেন, এইটুকু গোটা বাড়ির লোক কাঁদছে বুঝতে পারি না। কি বলেন জি, বিয়ে বাড়িতে যদি কন্যে কাঁদে ভালো, জামাই কাঁদলে মানিজ্জত সব। নবীর শানে দরুদ পড়া ভালো, কোরআন পড়ার সময় পড়লে যে উল্টে ঝাড়ের বাঁশ পাচায় গেল, এটাকে বলবে বলো? বাবাজির আমার সোনার চাঁদ বন্ধুরা, কাঁদা ভালো, কিন্তু বিয়ে বাড়ি যদি জামাই কাঁদে তো বরের বোনায় ঝোলা ফেলে পালাবে, সারা মানিজ্জত আমার যাবে, লোকে আমাকে মারবে যে পাগলটার বিয়ে দিতে নিয়েছে, বুঝেন নাই? এই জন্য বন্ধু আমাকে বলতে বাধ্য হতে হলো, কথা বোঝেন না, বোঝেন নাই? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, তো এটা হলো কোরআন, পারা নাম্বার 26, সূরার নাম সূরা ফাতাহ, আয়াত নাম্বার 28। বাঁদিকের পৃষ্ঠারে নিচে থেকে 3টে কিংবা 4টে লাইনের উপর থেকে আয়াতটা শুরু। আল্লাহ পাক শোনাচ্ছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। আদম, ওই যে হুদা দেবো বলেছিলাম না, আমার রাসূলের হাতে হুদা দিয়ে পাঠাচ্ছি। তো জিজ্ঞাসা করছে রসুল কটা? এই আল্লাহ দুনিয়াতে রসুল পাঠিয়েছে কটা? কটা জানি না, তো কি করে বলবে? 313টা। খ্যাপা কথা, কটা? 313টা রসুল পাঠিয়েছেন। তো আল্লাহ কোন রসুলের হাতে দিচ্ছ? তো মেনশন করছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে হুদা মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতে দিয়েছেন। শব্দ আমি বারবার বলছি, শব্দ মার্ক করবেন। দেওয়ার সময়তে রাসূলকে কি শব্দে দিয়েছেন, কি শব্দ বলে দিয়েছেন? রাসূল বলে, নবী বলে না। এবারে এক দ্বিতীয় আয়াত শোনেন,
প্রথম শোনাচ্ছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। দ্বিতীয় আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। তৃতীয় وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ। চতুর্থ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 15 পারা সূরা কাহাফের শুরুতে শুনিয়ে দিয়েছে, আমি যে হুদা নামক কিতাবটা দিচ্ছি আমার বান্দার হাতে দিয়ে পাঠালাম। আমি যাকে জমিন থেকে আসমানে আমার কাছে নিয়ে গেছি, আমি আমার বান্দাকে নিয়ে গেছি। যদি তোমাদের সন্দেহ হয়, এটা 15 পারা সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত, ওটা সূরা কাহাফের প্রথম আয়াত। প্রথম পারা সূরা বাকারাতে শুনিয়েছে, তোমাদের যদি সন্দেহ হয় এই কথাটা মুহাম্মাদের নয়, তো তাহলে একটু এইরকম এনে দেখাও। আমার বান্দার যদি এটা না হয় তাহলে তুমি একটা এনে দেখাও। শেষে গিয়ে শোনালেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আগে বান্দা বলেছি, পরে রাসূল বলেছি। এই বান্দার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বাবাজিরা শোনাচ্ছেন, বন্ধুরা, আমার উলুবেড়িয়ার সমস্ত শিক্ষিত বাবাজিরা, যদি বান্দা বলে প্রমাণ করাতে চাও তো কোরআন বলছে শুনে নাও, আমার নবীর সঙ্গে মিল খাইয়ে দেখাও। আমরা সবাই আল্লাহর বান্দা বলি কি বলি না? যদি বান্দা প্রমাণ করাতে হয় তো কোরআন যাকে বান্দা বলেছে তার সাথে মিলিয়ে নাও। তাই কোরআন শোনাচ্ছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। ও বিশ্ববাসী, শুনে রাখো, তোমাকে শুনিয়ে দিচ্ছি, যদি তুমি মানুষ হতে চাও, যদি আমার বান্দা হতে চাও, তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গে গোটা জীবনটাই মিলিয়ে নাও। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, যার জীবন নবীর জীবনের সঙ্গে মিলবে না ও মুসলমান হতেই পারে না। হ্যাঁ না না বলেন, জোরে বলেন। ও মুসলমান হতেই পারে না। এই জন্য আমি আপনি আমার আপনার জীবনটা ওই নবীর সঙ্গে মিলাবো ইনশাল্লাহ। জোরে বলেন, মিলাবো ইনশাল্লাহ। কি পাবো? তো শুনেছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আল্লাহ নবী বলেছেন, আমার সুন্নতকে যারা ভালোবাসে ওরা আমাকে ভালোবাসে, যারা আমাকে ভালোবাসে ওরা জান্নাতে থাকবে আমার পাশে পাশে। গ্রামের নামটা কি? মল্লিক পাড়ার বন্ধুরা, কালিনানের বন্ধুরা, আমার নবীর পাশে থাকার ইচ্ছা আছে না নাই? কার কার ইচ্ছা আছে হাত তোলেন দেখি একবার। আমি বললে শুনবেন না, আল্লাহ বললে জোরে বলেন। তো কোরআন শোনাচ্ছি, ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার। আমার নবীর সঙ্গে সাথী হবে তারা, অন্যায়কে কোনো দিন মেনে নেবে না যারা। এই যুবক, এই এখানে গল্প করে তাই দেবো। মনে হচ্ছে নারীর পুঁথি শোনাচ্ছি আমি। বাবাজিরা এদিকে তাকাও। আল্লাহ পাক শুনিয়েছেন 26 পারা সূরা ফাতার 28 নম্বর আয়াতের শেষে গিয়ে, ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার।
আমার রাসূলের সঙ্গের সাথী হবে তারা, অন্যায়কে মেনে নেবে না যারা, অন্যায়ের সঙ্গে আপোষ করে নিয়েছে যারা, আমার নবীর সঙ্গী থেকে বাদ পড়েছে তারা। আমার বাপজিরা, সোনার আলালেরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, আমি আপনাকে শুনিয়ে দিচ্ছি, শুনে নেন। এই নবীকে শোনাচ্ছে নবী গো। কোরআনের নবীর শানে অনেক সূরা নাজিল হয়েছে। দুটো সূরাকে আমরা সবাই জানি, একটা সূরা মুজাম্মিল, একটা হলো সূরা মুদ্দাসসির। দুটো নবীকে দেখে জানিয়েছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইল নিসফাহু আবিনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। আল্লাহর নবী যখন চাদর আবৃত করে শুয়ে গেছে, আমার আল্লাহ ডেকে পাঠাচ্ছে, ও কামলিওয়ালা চাদরওয়ালা, আর ঘুমালে হবে না, এবার উঠে পড়ো, অর্ধ রজনী চলে গেছে, আমার সামনে দাঁড়িয়ে তুমি তৈরি হও, আমার সামনে কোরআন শোনাও, আমার সামনে তুমি নামাজের জন্য তৈরি হও। এ বাপজিরা, সোনার লালেরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আল্লাহ তার নবীকে শোনাচ্ছে, নবী গো, শুধু রাতটা ঘুমানোর জন্য দিলাম না, রাতে আমাকে দাঁড়িয়ে নামাজ পড়ে দেখাও। বললে আল্লাহ তো তার নবীকে বলেছে, উম্মতকে বলে না, তো কোরআন বলছে পিছে চলবো কা, শুধু তোর জন্য বলেছি কিনা শুনিয়ে দিয়েছি। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। হাবিব, রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজে দাঁড়াও, আমি তোমাকে মাকামে মাহমুদ দান করব। বললেন নবীর জন্য বারবার, উম্মতের জন্য বলো একবার। তো কোরআন শুনিয়ে দিয়েছে, আমি আল্লাহ তোমাদের জন্য আলাদা করে বলে দিলাম, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহ বলে, আমার বান্দা হলো তারা, রাতের অন্ধকারে নামাজে দাঁড়ায় যারা, সিজদাতে পড়ে ডুকরে ডুকরে কাঁদে যারা, আমার বান্দা হলো তারা। বললে হুজুর, রাতে নামাজ আছে, দিনেতে নামাজ কই? তো কোরআন শুনিয়ে দিয়েছে, ওয়া আকিমুস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, ও বিশ্ববাসী শুনে রাখো, ও পৃথিবীর মানুষ শুনে রাখো, পারা নাম্বার 12, সূরার নাম সূরা হুদ, আয়াত নাম্বার 115, বাঁদিকের পৃষ্ঠারের নিচে থেকে 4টে লাইনের উপরে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, ওয়াকিমিনাস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। দিনের শুরুতে এবং শেষেতে নামাজে দাঁড়াও, ফজর পড়ো, জোহর পড়ো, আসর পড়ো। ফজরটা সকালে শুরুতে, জোহর আসর হলো দিনের শেষেতে, মাগরিব এশা হলো যুলাফাম মিনাল লাইল, রাতের অন্ধকারে নামাজে দাঁড়াও। কোরআন শোনাচ্ছে, 5 ওয়াক্তের নামাজে তুমি দাঁড়িয়ে পড়ো, তোমার নেকি, তোমার পাপগুলো মুছে যাবে। আর পাপগুলো মুছে গেলে তোমার সবগুলো আল্লাহ পাক কবুল করে নেবে। বললে হুজুর, তো বুঝতে তো পারলাম, পরিষ্কার তো হলো না, আবজা আবজা বললে কেন, স্টেট কেন বললে না? তো কোরআন বলছে, তোদের এইরকম ঘটনা ঘটবে জানি, তোদের মনের দুঃখ রাখবো না, ওযু করে কোরআন খোল, দেখ আমি বলেছি কিনা। শুনিয়ে দিয়েছে, ওয়াল্লাযীনা আমানু
ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আবাউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। কোরআন শরীফের পারা নাম্বার 10, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 74, 74 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে ওয়াল্লাযীনা আমানু, ওরা হলো ঈমানদার। আমি ডাকলে যারা আমার ঘরে ছুটে এসেছে, আমি ডাকলে যারা আমার ঘরে ছুটে এসেছে, আর আসার সময় রাস্তার বাধা সব কিছুকে উড়িয়ে দিয়েছে। এতিম মিসকিন গরিবকে যারা ক্ষমতা মোতাবিক দান করেছে, আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি ওরাই হলো খাঁটি মুমিন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম মাগফিরাতুন, আমি তাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহ নবীকে ডেকে নামাজ দিচ্ছেন, উম্মতকে ওয়াক্তের পর ওয়াক্ত শুনিয়ে দিচ্ছেন। যদি জীবনের গুনাহ মাফ করাতে চাও তো আজান হলে মসজিদে যাও, ভণ্ডমের জিয়াস্তানায় যাবে, যাও, গুনাহ মাফ হবে না, ভণ্ডমি হবে। কোরআন শোনাচ্ছে লাহুম মাগফিরাতুন, আমি তাদেরকেই ক্ষমা করে দেবো যারা আমার ঘরে এসে মাথা নামাবে। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, পৃথিবীর কোনো মানুষ যদি যুক্তি দিয়ে কায়দা দিয়ে আপনাকে বোঝায় আর এটা বলে যে শুধু আমার কাছে আয় আমি বাঁচাবো, আমি সেই বন্ধুকে এতটুকু শোনাচ্ছি, পৃথিবীর যত বড় মহামানব হোক না কেন, আমার নবীর থেকে উপরের মহামানব হতে কেউ পারে নাই, পারবে না। নবী তার কোনো সাহাবীকে বলে নাই যে আমার কাছে কলমা পড়েছিস তোর আর কোনো বিপদ নাই, বাকিটা আমি দেখে নেব। নবীর যখন সাহসে কুলোলো না, এটা যদি কারো সাহসে কুলোয় যে আমার হাতে থাকলে তোকে বাঁচিয়ে নেব, তাহলে বুঝতে হবে এটা ইবলিস কিংবা আজাজিল হবে, সেটা আর কেউ না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আপনাকে সামনে আল্লাহ পাক নিজে শোনাচ্ছে আর শুনিয়ে দিয়েছে, শুনে রাখ, কাল কিয়ামতের ময়দানে যারা জাহান্নামে যাবে তাদেরকে জিজ্ঞাসা করা হবে কি কারণে এলি বলতেন এখানটায়, এখানে এলি কি করে? আমাদের পাড়ায় ছিলিস তো, আমাদের কলেজের প্রফেসর ছিলিস, আমাদের স্কুলের হেডমাস্টার ছিলিস, তোকে দেখে লোকে স্যালুট করতো, তোর নাম শুনে লোকের কাপড়ে পেট চাপ হতো, তুই জাহান্নামে এলি কি করে? তো সেদিন বলবে কি জানেন, হায় 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 হায়, আল্লাহ পাক শোনাচ্ছে। সেদিন জান্নাতীরা জাহান্নামীদের জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার লাম নাকু মিনাল মুসাল্লিন। বাপ ছিল, মা ছিল, বন্ধু ছিল, বান্ধবী ছিল, নাম ভালো ছিল, ডিগ্রি ছিল, কিন্তু জাহান্নামে আসার আসল কারণ হলো আমি নামাজি ছিলাম না। বেনামাজি হওয়ার কারণে জাহান্নামে ঠিকানা। বলতে চিন্তা করতে হবে না, এমন মিলাদ দেবো বোকা তোদের আর ওখানে রাখবো না। তো সেদিন জাহান্নামীরা বলবে ওই ভুল করে 60 বছর কাটিয়েছি, তোরা ও ভুল করিস না। কারণ আমার আল্লাহ বলেছে 18,000 আউলিয়া যদি দোয়া করে আমি বেনামাজির দোয়া কবুল করব না। ওই বাবাজিরা, আপনাকে আর আমাকে আল্লাহ পাক ডাকছে। এই পৃথিবীতে একজন মানুষ গেছে যে বলেছিল খোদা তোর জান্নাতে আমি যাব না, আমি নিজে জান্নাত তৈরি করে তাতেই যাব। ওই লোকটার নাম কি? সাদ্দাত। লোকটা কি ভিখারি ছিল না বাদশা ছিল? যদি বল, বোকা ছিল না বুদ্ধিমান ছিল? বোকা ছিল। সাদ্দাত বিখ্যাত বুদ্ধিমান ছিল, কিন্তু তার বুদ্ধির দ্বারাতে সে রাখাল থেকে বাদশা হয়ে গেল। বুদ্ধি ছিল বলে, আর এই বুদ্ধি ছিল বলে সে নিজে জান্নাত বানিয়ে নিল।
মেরে মহতম দোস্তর বুজুর্গ, অতএব আল্লাহ বলেছিল আজ আমি জান্নাতে দেবো, বললেন না আমি ও জান্নাতে যাব না, আমি জান্নাত করে তাতে যাব। এই লোকটার আজ পর্যন্ত কেউ শুনেছেন যে কেউ তার ছেলেকে আদর করে সাদ্দাত নাম রেখেছে? দেখেছি, শুনেছেন? না, কারণ লোক নামটা অভিশপ্ত হয়ে গেছে, নামটা অভিশপ্ত হয়ে গেছে। আচ্ছা, কেউ যদি পৃথিবীর কোনো মানুষ যদি দোয়া করে আল্লাহ যা হয়ে গেছে গেছে, তুই সাদ্দাতকে মাফ করে দে, এর দোয়া কবুল হবে? কবুল হবে? হবে না। এর দোয়া কবুল হবে? হবে না। আমাকে ক্ষমা করে দেবেন। আমার জন্ম দেওয়া ছেলে এইটা ধরে দিন খানিকক্ষণে, আমার জন্ম দেওয়া ছেলে, ওই ছেলেটা কোনো ভুল করে ফেলেছে, আমি বললাম জানোয়ারের বাচ্চা। আচ্ছা বলেন, ওটা জানোয়ারের বাচ্চা না মানুষের? জোরে বলে মানুষের। আমি জানোয়ারের বাচ্চা বললাম কেন? কেন কাজটা জানোয়ারের মতো করেছে, তাই ওকে মানুষের বাচ্চা হওয়া সত্ত্বে আমি কি বললাম? জোরে বলে জানোয়ারের বাচ্চা। তাহলে কর্মের উপরে নাম পাল্টায়, হ্যাঁ না বলেন? তো সাদ্দাত বলেছিল যে আমি তোমার জান্নাতে যাব না, আমি জান্নাত বানিয়ে নিয়েছি, হ্যাঁ না বলেন? আপনার আমার নমুনা কি? মুসলমানের ছেলে, আপনার আমার নমুনা কি? ফার্স্ট ক্লাস বাড়ি করেছি, ঘরেতে এসি লাগিয়েছি, ফ্রিজ রেখেছি, ওভেন রেখেছি, ইন্ডাক্স রেখেছি, তারপর সুন্দর বউ রেখেছি, তারপরে সিনারি দিয়ে সাজিয়েছি, আর তারপরে সন্ধ্যাবেলা বসে মসজিদের সামনে তাস খেলছি, মসজিদের সামনে তাস খেলছি, আযান হচ্ছে হাইয়া আলাস সালাত, তাস খেলছে আর বলছে তোরা যা করছিস কর, তোরা চালা, আমি ওই জান্নাতে যাব না, আমি জান্নাত বানিয়ে রেখেছি, তাস খেলা হলে ওই জান্নাতে যাব, ওখানে বিবি আছে খাওয়াবে, ওখানে নরম বালিশ আছে শুতে পাবো, ওইখানে সুন্দর এসি আছে ঠান্ডা হাওয়া খাবো, ওখানে ফ্রিজ আছে ঠান্ডা পানি খাবো, ওখানে ওভেন আছে, ইন্ডাকশন আছে, খাবার যা আছে গরম গরম খাবো, ও জান্নাতের খাবারের দরকার নেই, আমি এই জান্নাতে বাস করব। আল্লাহ ডেকেছিল আর বলেছিল আল মসজিদ ফিল জান্নাহ, মসজিদ হলো জান্নাতের ভিতরের অংশ, মসজিদ দুনিয়াতে জান্নাতের টুকরো, মসজিদের ভিতরে যারা জান্নাতি হলো তারা, মসজিদের ভিতরে থাকে যারা জান্নাতের বাসিন্দা হলো তারা। খোদা জান্নাতের দিকে ডাকে, ও বসে বসে আঙুল দেখায় আর বলে আমি জান্নাত বানিয়ে নিয়েছি, সেখানে অসুবিধা হবে না, মসজিদের ধার দিয়ে কখনো যাবে না, কিন্তু মা বাড়ির ভিতরে সারা জীবন কাটাচ্ছে। অমুসলমানের চানার নমুনা কি দাঁড়ালো? নমুনা কি দাঁড়ালো? যে তুমিও সাদ্দাতের মতো জান্নাত বানিয়ে রেখেছো, আল্লাহ ডেকেছে গেলে না। এখন এ মাল যখন মরে যাবে আর মৌলবীরা দোয়া করবে আল্লাহ মাফ করে দাও, খোদা বলবে সাদ্দাতের হবে, বলে না, বলে এর হবে না, যা পড়া। আমার বাবাজির আমার শোনাচ্ছেন বন্ধু, মরার পরে ওলামাদের দোয়া নিয়ে, আলেমদের দোয়া নিয়ে, তালেবে ইলমদের দোয়া নিয়ে যদি কবরের থেকে বাঁচতে চান আর জাহান্নাম থেকে বাঁচতে চান, তো সাদ্দাতের খাতা থেকে নামটা কাটার, মসজিদে যান। কোরআনে পাকের 30 পারা সূরা নাবার আয়াত আল্লাহ শোনাচ্ছেন, যালিকাল ইয়াউমুল হাক্কু ফামান শাত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। ওই কিয়ামত অবশ্যই হবে, অবধারিত হবে, মিথ্যে করার কোনো কায়দা নেই। যদি বাঁচতে চাও তো আমার কাছে ঠিকানা বানাও, আল্লাহর কাছে ঠিকানা বানিয়ে নাও। কোরআন শুনিয়ে দিচ্ছি, আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়্যা ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন। 21 পারা সূরা 21 পারাতে আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছে, ও বিশ্ববাসী শুনে রাখো, আমি আল্লাহ তোমাকে শোনাচ্ছি, আমি আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি। বিশ্ববাসী আমাকে ভয় করো, কিয়ামতের দিন মনে করে ভয় করো, যেদিন বাপ বেটার কোনো কাজে আসবে না, বাপ সেদিন বেটার পরিচয় দিতে চাইবে না, যেদিন বেটা বাপের সংস্পর্শে আসতে চাইবে না। কুরআন চলছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি।
যেদিন কিয়ামত শুরু হবে, বেটা বাপকে ছেড়ে পালাবার বলবে আমি তোমার জন্মে পৃথিবীতে গেলাম না। বাপ বলবে তোর মতো আগাছা কুগাছা আমি জন্ম দিতে পারি না। মা বেটিকে দেখে বলবে তুই আমার পেটে হোস নাই। বেটি বলবে আমি তোমার পেটেতে হতে পারি না। সেদিন বিবি স্বামীকে বলবে চিনি না। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে সেদিন বলে দেবে তোমার সঙ্গে কোনো সম্পর্ক রইল না, তুমি তোমারটা দেখো আমি আমারটা দেখছি। আল্লাহ পাক শুনে দিচ্ছি ইয়াউমা ইউনফাকু ফিস-সূর ফালা নিসাবা বাইনাহুম ইয়াউমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। ইসরাফিলের বাঁশি যখন বেজে যাবে সমস্ত সম্পর্ক ছেড়ে যাবে। স্বামী আর জামাই আর শ্বশুরের সম্পর্ক থাকবে না, ইমাম মুক্তাদির সম্পর্ক থাকবে না, নেতা শ্রোতাদের সম্পর্ক থাকবে না, বাবার ভক্তদের কোনো সম্পর্ক থাকবে না। সেদিন সবাই নিজের নিজের মতো হবে। উম্মতকে নবী পরিচয় দিতে চাইবে না, নবী আর উম্মতের মধ্যে কোনো সম্পর্ক থাকবে না। ও মুসলমানের ছানা, কার উপরে ভরসা করে বসে আছো? কে তোমাকে কিয়ামতের ময়দানে বাঁচাবে? কার সাহস তোমাকে এত বড় সাহস বানিয়ে দিলে বলো? কোরআন যেখানে শুনিয়েছিল মাউযাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, ও হিম্মত আছে কার আমার সামনে দাঁড়াবার? যেদিন আদম সামনে দাঁড়াবে না, নবী ঈসা মুসা সামনে দাঁড়াবে না, ইব্রাহিম দাঁড়াবে না, খলিলুল্লাহ দাঁড়াবে না, জবিহুল্লাহ দাঁড়াবে না, যেদিন ইউসুফ দাঁড়াবে না, ইয়াকুব দাঁড়াবে না, পৃথিবীর কোনো দাউদ দাঁড়াবে না, পৃথিবীর কোনো নবী যেদিন দাঁড়াবে না, ওদিন তোর পাশে দাঁড়াবে এমন হিম্মত কার? আমি আল্লাহ শোনাচ্ছি মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। কে তোকে সাহস দিল? আমি তো বলেছিলাম ফালা তাগুরান্নাকুমুল হায়াতুদ দুনিয়া। কারণ মিথ্যা প্রবঞ্চনায় পড়ে, কারণ মিথ্যা কথায় পড়ে নিজের ভবিষ্যৎটা নষ্ট করিস না, আখিরাত বরবাদ করিস না। মেরে মোহতরম দোস্ত আর বুজুর্গ, কে আমাকে বুদ্ধি দিলে? যে কথা নবী তার সাহাবীদেরকে বলেন নাই। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন, বন্ধুরা আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গেছেন, অসুস্থ হয়ে গেছেন, অসুস্থ হয়ে গেছেন। তো বিবিদের কাছে জিজ্ঞাসা করছে আয়েশার ঘরের পালা কখন? তো বিবিরা বসে বসে ভাবলেন যে নবী আয়েশার ঘরে যেতে চাচ্ছে, ছেড়ে দে, অসুস্থ মানুষ ছেড়ে দে। সবাই নিজেদের পালা মাফ করে দিলেন আর আম্মাজান আয়েশার কাছে পাঠিয়ে দিলেন। আসরের নামাজ রাসূল মসজিদে পড়েছেন, বাড়ি ফিরে আসার সময়তে আর আসতে পারছেন না, পা তুলতে পারছেন না, সাহাবীদের কাঁধে হাত রেখে ভর করে বাড়ি ফিরছেন। তখনও পায়ের আঙুলটা মাটিতে ঘষে যাচ্ছে, পা তুলতে পারছেন না। বাড়ি এসেছেন, মাগরিবের পূর্বে জ্ঞান হারিয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। কিছুক্ষণ পরে জ্ঞান এসেছে। আবার খানিক বাদে কথা বলতে বলতে অচৈতন্য হয়ে গেছেন। ইত্যবসরে মাগরিবের টাইম হয়ে গেছে। রাসূল অচৈতন্য অবস্থায় পড়ে আছে, রাসূল অচৈতন্য অবস্থায় পড়ে আছে। আজান হয়েছে, সাহাবী নবীকে ছেড়ে নামাজের কাতারে দাঁড়িয়ে গেছে। ওই মুসলমানের ছেলে, তোমাকে কে শিখিয়েছে? কার কাছে শিখলে তুমি যে নামাজ তোকে পড়তে হবে না, আমি পার করে দেব? প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যখনই জ্ঞান ফিরেছে, আম্মাজান আয়েশা টেনে কোলের উপরে শুইয়ে রেখেছে। চোখ খুলে জিজ্ঞাসা করছে আয়েশা আমার উম্মত সব কোথায়? তো বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের টাইম হয়ে গেছে, তারা মসজিদে চলে গেছে। আল্লাহ রাসূল বললেন নামাজের টাইম হয়ে গেছে? বললে হ্যাঁ। প্যারা নবীর চোখ দুটো পানিতে ছলছল ছলছল করছে। আম্মাজান আয়েশা শোনাচ্ছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের ওয়াক্ত এখন যায় নাই, এই সবে আজান হয়েছে, জামাত সবে শুরু হয়েছে। আমি আয়েশা আপনাকে কোলে বসিয়ে অজু করিয়ে দিচ্ছি। হায় হায় রে, এ হচ্ছে বিবি। আল্লাহ নবীকে কোলে বসিয়ে অজু করাচ্ছেন।
আর অজু করার সময় রাসূল বারবার উপরে তাকাচ্ছেন, তার মানে মিসওয়াক করবেন। তাই রাসূলের তাকানো দেখে আম্মাজান আয়েশা বুঝতে পেরেছেন, মিসওয়াকটা নিয়ে পানিতে ডুবিয়ে ভিজিয়ে নিলেন, নিজে হালকা করে দাঁতে চিবিয়ে নরম করে আবার ধুয়ে নিলেন। তারপরে কেন ভাবনা যেতে হয়, যেতে হয় সঙ্গী সাথীহীন ছেড়ে এক নতুন ঠিকানা। কি বলেন? কবর নতুন ঠিকানা না পুরাতন? নতুন। ভাবতে শুরু করুন, শেষ পর্যন্ত ভাবার অন্ত কোথায় দাঁড়ায় দেখে আমরা সকলে বিদায় নেব ইনশাআল্লাহ। কি হবে কবরে আমার ও মুমিন, কেন ভাবনা যেতে হয় সঙ্গী সাথীহীন সেজে এক নতুন ঠিকানা। আসিলে পায়গাম তাহার যাইতে হবে সবাকে সাজায় নিজ হাতে রাখিয়া আসে পিতা পুত্রকে। আসিলে পায়গাম তাহার যাইতে হবে সবাকে সাজায় নিজ হাতে রাখিয়া আসে পিতা পুত্রকে। মানে না কাহারো বারণ, শোনে না কাহারো মানা। কি হবে কবরে আমার ও মুমিন, কেন ভাবনা থাকিলে নামাজ রোজা কোরআন সাথে নেই রে কোনো ভয়। মা বাপের পায়েরি তলাতে জান্নাত কোরআন হাদিস কয়। থাকিলে নামাজ রোজা কোরআন সাথে নেই রে কোনো ভয়। মা বাপের পায়েরি তলাতে জান্নাত কোরআন হাদিস কয়। এ কথা ভেবেও কেন মুমিন মাকে সেবা করলে না। কি হবে কবরে আমার মুমিন, কেন ভাবনা এহাতার সেদিন চলবে না মুখেতে
বলতে পাবি না। এ হাতার সেদিন চলবে না, মুখে চোখে তুই দেখতে পাবি না, কানেতে শুনবি রে তুই সম্মুখেতে বলতে পাবি না। এ কথা জেনেও কেন পিতা মাতার সেবা করলি না? কি হবে কবরে আমার মুমিন, কেন ভাবনা যেতে হয় সঙ্গী সাথীহীন সেজে এক নতুন ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা ওই হাফেজ সাহেবের কাছে থাক। ভাই, কথা বলার আগে দুটো কথা বলে নি, তারপরে কথা বলবো। প্রথম কথা, আমি যখন আসছিলাম তখন যিনি এখান থেকে আপনাদেরকে শোনাচ্ছিল যে ওই মুখ আসছে, তার কথা যিনি এখান থেকে ইন্ট্রোডিউস করছিলেন, তিনি একটা শব্দ বলেছেন যেটা আমি না। তিনি বলেছেন হাফেজ মৌলানা জয়নুল আবেদিন সাহেব আসছে, আমি হাফেজ না। বাংলার বেশিরভাগ মানুষ ভাবেন আমি হাফেজ, সত্যি আমি হাফেজ না। আল্লাহ বলতে বলতে জবানে এত আয়াত মনে করিয়ে দিয়েছে, মুখস্থ করিয়ে দিয়েছে যে এত স্পিডে বলার পরেও আল্লাহ শুকর চট করে ভুল যায় না। ভুল হয় না তা নয়, হয়, চট করে ভুল হয় না। তাতে সবাই ভাবে লোকটা হাফেজ হবে, কিন্তু আমি হাফেজ না। নাম্বার এক। নাম্বার দুই, আমি আপনাদের এই জায়গাটার নতুন মানুষ, আর মানুষ হিসেবে আমার ভুল হতে পারে, হবে না এ কথা বলবো না। তবে যদি কোনো কথা ভুল হয় চেপে যাবেন না। চেপে গেলে আপনি আপনার দুশ্মন, আপনি জাতির দুশ্মন, আমার দুশ্মন। আর যদি সেটাকে চেপে না যান তাহলে আপনি নিজের বন্ধু, জাতির বন্ধু, আমার বন্ধু। তবে অনুরোধ আপনাদের কাছে, আপনারা জান্নাতের বাগানে বসে আছেন, অবাঞ্ছিত বা অবাস্তব কোনো কথা বলবেন না, অশ্লীল ভাষা বলবেন না। আপনি ভুলের প্রতিবাদ করবেন মার্জিত ভাষাতে। ইসলামে প্রতিবাদ করার অনুমতি আছে, ইসলামে প্রতিবাদ করার অনুমতি আছে, তবে অশোভনীয় শব্দ বলার অনুমতি নাই। কথা বুঝে আসছে বাবাজি? ইসলামে অপরাধীর অপরাধ করার পরে তার শাস্তির ব্যবস্থা আছে, কিন্তু লাঞ্ছিতর ব্যবস্থা নাই, এটা নিষেধ। সেজন্য অনুরোধ, আমার কোনো ভুল হলে নিঃসন্দেহে বলবেন, প্রতিবাদ করবেন, তবে হ্যাঁ, ভাষাটা যেন ঠিক মার্জিত হয়। কারণ আপনি জান্নাতের বাগানে বসে আছেন ফেরেশতাদের সাথে, আপনার প্রত্যেকটি কথা নোট হচ্ছে, আমার প্রত্যেকটি কথা নোট হচ্ছে। কথা বুঝে এসছেন? এই দুটো কথা মনে রেখে শোনো। যদি কেউ বলে এত বড় হুজুর বলছে ধরবেন, এই পৃথিবীতে যত ইমাম আছে এই সমস্ত ইমামের থেকে একজন ইমামের সম্মান একটু বেশি, তিনি হলেন কাবার ইমাম।
মদিনার ইমামের থেকেও কাবার ইমামের দাম বেশি। পৃথিবীর যে জায়গার সে ইমাম হোক, কাবার ইমামের দাম সব ইমামের থেকে বেশি। কি এটা বাস্তব না অবাস্তব? হ্যাঁ। অতএব এই কাবার ইমাম যদি ভুল করে তো পিছনে মুক্তাদি তার ভুলের তকবির দেবে না দেবে না? তো কাবার ইমামের যদি ভুল ধরা যায় তো বক্তা কোন শালাজি, ওর ভুল ধরা যাবে না? কথা বোঝেন নাই? তবে হ্যাঁ, অমার্জিত ভাষাতে নয়। এটা আগে বললাম, এখনো বললাম। মন থাকবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وسندنا مرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه العظيم: بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وقال أيضا: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال أيضا: ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. সকলে বলি আমিন। وقال الله عز وجل: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال الله عز وجل: ذلك اليوم الحق فمن شاء
আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال النبي صلى الله عليه وسلم تركت فيه أمرين كتاب الله وسنتي لو تمسكتم بهما لم تضلوا إلى آخر الآية أو كما قال عليه الصلاة والتسليم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. ऐ खुदा अगर तू करम करे ज़बां पे बात ऐसी दे जो दिल पे असर करे. সকলে বলি আমিন. ইয়া সাহিবাল জামাল ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহুল মুনীর লাকাদ নাওয়ারাল কামার লা ইউমকিনু সানায়া কামা কানা হাক্কাহু বাদাদ খোদা বুজুর্গ তুহি কিসসা মুক্তাসার. আল্লাহুম্মা ধরণী এখানে জাদু জানে সখা. ধরণী এখানে জাদু জানে সখা এক আঁখি সারায় লক্ষ বছরের ত্যাগ তপস্যা কোথায় উড়িয়া যায়. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো শুকরিয়া, তিনি আমাদেরকে এই কর্মবহুল পৃথিবীর কর্মক্লান্ত হতে নিষ্কৃতি দিয়ে নিরাপদে নিশ্চিন্তে সুস্থ শরীরে
ভালোবাসার সব সাথীকে ত্যাগ করে, আরামের শয্যাকে বর্জন করে, শয়তানের মুখে ভালো করে কালি মাখিয়ে ফেরেশতাদের সাথে জান্নাতের বাগানে আসার, বসার, বলার, শোনার সুযোগ করে দিয়েছিলেন। আর আমি আপনি সুযোগটাকে সৎ ব্যবহার করতে পেরেছি, এজন্যে মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। এটা শুধু আমি বলি নাই, পৃথিবীর যে শ্রেণীর বক্তা বক্তৃতা করে সবাই বলে যে প্রশংসার মালিক কেবলমাত্র কে? আল্লাহ। তার মেন কারণ কি বলে নাই? এর মেন কারণ হলো তিনি আমাদেরকে মানুষ করেছেন। তিনি আমাদেরকে মানুষ করেছেন। শুধু মানুষ করেন নাই, মানুষ করার সাথে সাথে তিনি মানব জাতিকে সম্মানের আসনে বসিয়েছেন। শব্দ এখান থেকে মনে রাখবেন, বায়ানের শেষ টপিক এখানেই শেষ করব ইনশাআল্লাহ। তিনি দয়া করে, করুণা করে মানুষ করেছেন। আর শুধু মানুষ করেন নাই, তিনি মানব জাতিকে সম্মানের আসনে জায়গা দিয়েছেন। তাতেও তার মনে হয় জান ভরে নাই। তিনি আমাদেরকে উম্মতে মুহাম্মাদি হওয়ার সুযোগ করে দিয়েছেন। এটাতেও মনে হয় জান ভরে নাই। তাই তিনি আমাদেরকে আরো একটু দয়া করে মুসলমানের ঘরে পাঠিয়ে আমাদের সবাইকে মুসলমানের ছেলে বানিয়ে দিয়েছেন। কি যে আমরা সব মুসলমানের ছেলে তো? হ্যাঁ না বলেন? কে কে মুসলমানের ছেলে নয়? ও মানে সব মুসলমানের ছেলে। কিন্তু তিনি এই শব্দটা বলার সময় একটা জায়গার নিচে আন্ডারলাইন করে দিয়েছেন আর শুনিয়ে দিয়েছেন, আমি মানুষ বানিয়ে দিলাম, সম্মানের আসনে বসালাম, উম্মতে মুহাম্মাদি করে দিলাম, মুসলমানের ছেলে করে দিলাম, কিন্তু আসার সময়তে মুসলমান হয়ে আসার জন্য কি আদেশ করলাম। পৃথিবী থেকে যাবার সময় মুসলমানের ছেলে হয়ে গেলে কোনো রেহাই নাই, আর মুসলমান হয়ে কবরে গেলে কোনো বিপদ নাই। তো বায়ান বক্তৃতা জলসা জুলুস শোনার আগে প্রথমে আমরা ভেবে নিই, আমরা এখনো মুসলমানের ছেলে আছি না মুসলমান হতে পেরেছি? কোনটা? মুসলমান হতে পেরেছি না এখনো মুসলমানের ছেলেতেই আছি? কোনটা? এই কথা বলেন। আমরা মুসলমান হয়েছি নাকি এখনো মুসলমানের ছেলেতে আছি? এই নীরবতা পালন করার মানে হলো আপনি এখনো মুসলমান হতে পারেন নাই। আরবির কায়দায় আমি বললাম, বাকি আপনি জানেন। আরবির কায়দা হলো আসসুকুতু ফি মাহাল্লিল বায়ান দালুন আলা রিজা। বিবাহের সময় কোনো রমণীকে যদি তার ইজাব ও কবুল করানোর কথা বলে আর সমস্ত সাথীদের সাথে সে যদি নীরবতার সাথে মাথাটা একটু নামিয়ে দেয়, তো তাহলে বুঝতে হবে মেয়েটি রাজি আছে, নারাজ নয়। কি কথা বোঝেন নাই? তো আপনারা যেমন মাথা নামিয়েছেন,
তাতে এখনই হেসে ফেললেন, এই কপাল আমার। কি তাতে মনে হচ্ছে এখনো ছেলেতেই আছেন, মুসলমান পর্যন্ত যেতে পারেন নাই। যদি কেউ আমি চলে যাবার পরে বলে হুট কোথা থেকে হুজুর এনেছে মুসলমান বললি হলো, শোনেন, কেউ যদি সে যত বড়ই শিক্ষিত হোক, সে যত বড় কলেজের প্রফেসর হোক, যত বড় ইউনিভার্সিটির লেকচারার হোক, কোনো আলেম ওলামাদের কোরআনের কথা শুনে যদি বলে আমরা কি বুঝি না, ওই মৌলবীটা বলবে তাই মানতে হবে। তাহলে আপনাকে বলে দিচ্ছি এটা আজকের ভাষা নয়, এটা 1500 বছর আগের ভাষা। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির শান্তির দূত হিসাবে এসে তিনি যখন প্রচার করছিলেন, তখন তার এই কথা শুনে কে কি বলেছে, কে কেমন মেনেছে আমি বলবো না। একজন বলেছিল, হাট এতিমের বাচ্চা, এতিম ভিখিরির বাচ্চা, এক কলম লেখাপড়া জানে না, ও বলবে তাই শুনতে হবে। আমি কি লেখাপড়া জানি না, বুঝি না নাকি? এই শব্দটা যে বলেছিল তার নাম কি? আবু জেহেল। আবু জেহেল আমার নবীর কথা শুনেছে, বুঝেছে এবং জাতির কাছে বলেছে, ওই নিরক্ষর মোহাম্মদ বললো আর তাই তোরা শুনলি? ওই এতিমের বাচ্চা যা বলবে তাই শুনবি? আমি কি বুঝি না? আমার কি লেখাপড়া নেই? আমার কি শিক্ষা দীক্ষা নেই? ও বলবে আর শুনতে হবে। এই শব্দ কে বলেছে? আবু জেহেল। আজকে জামানায় সে যত বড় ব্যারিস্টারের জন্মের বাচ্চা হোক, আর সে ব্যারিস্টার হোক, কোরআন হাদিসের কথার উপরে যদি বলে যে আমি কি বুঝি না নাকি, যে মৌলবি বললি শুনতে হবে, তাহলে বুঝে নেবেন এটা আবু জেহেলের হারামি সন্তান, নাজায়েজ আওলাদ। কথা বুঝে এসছে? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আমি চলে যাওয়ার পরে যদি কেউ বলে হ্যাঁ মৌলবি জানাল বলেছে বলে আমরা মানুষ না, মুসলমান না, না, তখন বললেন না কেন? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এই জন্যে আল্লাহ পাক শোনালেন যাওয়ার সময় মুসলমান হয়ে আসতে হবে, ছেলে হলে ক্ষমা হবে। বলেন কোথায় বলেছেন, কিভাবে বলেছেন, কি বলার ধরন ছিল, চেষ্টা করবো আপনাকে শোনানোর। কারণ আমি জাইনুল আবেদিন যেটা বলবো ওটা ভুল হতে পারে। পৃথিবীর যে কোনো পীর ফকির অলি আব্দুল্লাহ গস কুতুব মৌলভী মৌলানা যেই বলুক তাতে ভুল হতে পারে, কিন্তু যেটা আল্লাহ বলেছে, রাসূল বলেছেন, ওখানে ভুল হওয়ার কোনো চান্স। আর সন্দেহ করলে জানবেন মালটার ঈমান নাই। কারণ কোরআন তার প্রথম শব্দ শুনিয়েছেন যালিকাল কিতাব লা রাইবা ফি, এখানে সন্দেহ করার কোনো কি জায়গা নেই। বলে হুজুর তো আল্লাহ বলেছেন, নবীরটা তা আল্লাহ পাক নিজে শুনিয়েছেন। আমি যেটা বলেছি ওটাও সত্য, আমার রাসূল যেটা বলেছেন ওইটাও সত্য। কারণ আমি যেটা বলেছি রাসূল সেটা বলেছে, আমি না বললে রাসূল সেটা বলতেন না। তাই তিনি কোরআনে হাকিমের একটা জায়গাতে প্রকাশ করেছেন, এ দেখো হাফেজে কোরআন বসে আছে, আপনাদের দেশের ছেলে, আমার কেউ না, আমি চিনিও না। ওই কোরআনে পাক আল্লাহ শুনিয়েছেন, কুল হাদিহি সাবিলি, হাবিব তুমি লোকের কাছে বলো এটা আমার রাস্তা, আর আমি বলছি এটা আমার রাস্তা, শব্দ একটা, মালিক দুটো। যেটা আল্লাহ বলছে যেটা আমার রাস্তা, রাসূল তুমি ওটা লোকের কাছে বলো ওটা আমার রাস্তা, কারণ যেটা আমি দিয়েছি ওটা তোমার, আর কারণ না। মেরে মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, তিনি আমাদের মুসলমানের ছেলে করেছেন।
এই মুসলমানের ছেলে হয়ে দুনিয়াতে একটা লাভ হয়েছে, পৃথিবীর আগুন থেকে বাঁচিয়ে নিয়েছেন, আর মুসলমান হয়ে আখিরাতের আগুন থেকে বাঁচার জন্য সারা জীবন সময় দিয়েছেন। এইরকম দয়ালু যিনি দাতা তিনি হলেন, যদি বলেন আল্লাহ, তিনি হলেন আল্লাহ। কথা ঠান্ডা মাথায় মনে রাখবেন, তার কাছে যেতে হবে, যাব না বলা যাবে না। আর আমার সময় মতো আমি যাব, এ চালাকি কারো চলে নাই, আর আপনার আমার চলবেও না। ওখান থেকে ফাঁক ফোঁকরে পালাবো, এ সুযোগ কারোর হয় নাই, আর আমাদের হবে না। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি হলেন আল্লাহ। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল। তো ফেরেশতা বলছে গোসল করে একবার আমাদের পাড়ায় শুবি চল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম। দিল্লিতে গেলে দাদার গরম, কলকাতায় এলে দিদির গরম। বাঁশতলায় চ, গিয়ে দেখবি ফুল নরম। ওখানে নরম হলে রেহাই, আর গরম হলেই ধলাই। বাঁচাবার কোনো মামু জোরে বলে নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি হলেন আল্লাহ। তার দরবারে, তার একটা দরবার আছে, কার? আল্লাহ আছে না? তো তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফিজ সাহেব, মুল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাষা, ভুষো, কানা, কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব একদল। হানাফি, সাফি, মালিকি, হাম্বালি, কাদরিয়া, চিস্তিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকোলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরলে সব বেটাই কবরডাঙ্গা। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, নাফরমান, বেঈমান, মরলে সব সমান সমান। তখন একটা নাম। মন্দিরের ভেতরে পুরোহিত মরলে যা, মসজিদের ভেতরে মৌলবি মরলেই তা। পুরোহিত মরে গেলে তার নাম হলো লাশ, আর মৌলবি মরলে ওর নাম কি? খাস। কি বলো? তার নাম কি? লাশ। মদ খেয়ে মাতাল মরলেও তার নাম লাশ, আর জামজামার পানি খেয়ে হাজি সাহেব মরলে তার নাম, ও গলা পানি খেয়ে মরলেও লাশ, এ ফেরেশ পানি খেয়ে মরলেও লাশ। মুচি আর ম্যাথর মরলে লাশ, তারিখর আর বিড়িখর মরলেও তার নাম লাশ। তখন একটাই নাম, কি? লাশ। আর ফেরেশতা বলছে শ্মশানে যাবি যা, কবরে যাবি যা, তবে যাবার সময় দেখে যাস সাথে যাচ্ছে কাঁচা বাঁশ। কি ঝোড়া না ঝোড়া? আঝোড়া বাঁশ। যদি কিছু থাকে সাথে তো যাস, আর তা না হলে কিন্তু সাথে যাচ্ছে, যদি বলে এই বাঁশ বুঝে জলসা শুনে যাও। যদি বাঁচতে চাও তাহলে কিছু নিয়ে যাও, তা না হলে বাঁশ যাচ্ছে, পিঠ বাঁচাও। এই পিঠ বাঁচানোর জন্য বক্তা বক্তৃতা করছে, শ্রোতা শুনতে এসেছে, কর্মিক তার কর্ম করছে শুধু পিঠ বাঁচানোর জন্য। আল্লাহ আপনাকে আমাকে পিঠ বাঁচানোর তৌফিক দান করুক, বলুন আমিন।
এই এতটা যে ক্ষমতার মালিক একজন, তিনি কে? জোরে বলেন, আল্লাহ। এই যে আল্লাহ বললাম, এটা বিশ্বাস করি না শুধু মুখে বলি? বিশ্বাস করি, সত্যি বিশ্বাস করি। আচ্ছা, আল্লাহ আপনাদের আমাদের সকলকে বিশ্বাস করার তৌফিক দান করুন। এই বিশ্বাস যেটা করি শুধু নামের ওয়াস্তে না, দিল থেকে? দিল থেকে। এখনই আর পানি ঘোলাবো না, পরে গিয়ে ঘোলাচ্ছি। মোহতরম দোস্তর বুজুর্গ, ঠিক তারপরেই খুব ভালো করে বলছি, কথা খেয়াল রাখবেন। ঠিক তারপরেই শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনার দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবিয়িন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রহমতুল্লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি লাঞ্ছনা, গঞ্জনা, ব্যথার বেদনা, অপবাদ এবং যন্ত্রণা নিজের গলার মালা করেছেন, উম্মতের দিকে তুললেন না। যার অক্লান্ত মেহনতের বাদাউলতে মাতৃভূমি ত্যাগ করার ওসিলায় পেটে পাথর বাঁধার দরুন দান্দানে মুবারক শহীদ করার ফলশ্রুতিতে ইসলামের মতো সুশীতল ছায়াতে আমি আপনি মাথা গুঁজতে পেরেছি, তা না হলে পারতাম না। সেই নবীর, যিনি চিরকাল উম্মতের জন্য কেঁদেছেন, আজও যিনি কাঁদছেন, আর কিয়ামতে যিনি কাঁদবেন, এমন উম্মত প্রেমিক নবীর। সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত অযাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মহতরম দোস্তর বুজুর্গ, এতদিন আপনারা জলসা শুনেছেন, আর তাতে শুনেছেন এটা জান্নাতের বাগান, এটা খুব পাক মজলিস। এরকম মজলিসে যারা বসবে ওদের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। শুনেছেন না? জোরে বলেন, শুনেছেন তো? এই শব্দটা আপনাদের কি মনে হয়, সত্য না মিথ্যা? জোরে বলেন। কোন দলিলে, কোন যুক্তিতে? ইসলাম বাস্তবের নাম, অবাস্তবের নাম হলো ভণ্ডামি। ইসলাম বাস্তবের নাম, অবাস্তবের নাম হলো ভণ্ডামি। সরকার দেশের সব মানুষকে অনুদান দেবেন, কথা বুঝবেন ভালো করে, এই বাস্তবটা আমি কোরআনে ফিট করাচ্ছি। সরকার দেশের সমস্ত পাবলিককে কিছু অনুদান দেবেন, আমরা সকলে খুশি পাবো। হ্যাঁ না? না, সবাই খুশি, আমরা সব দেশে বাস করছি। কিন্তু যেখানে অনুদান দেবেন সেখানে লেখা আছে যাদের অর্থনৈতিক কাঠামোটা এমন একটা জায়গায়, যাদের দিনান্তে দিন খেয়ে সংকুলান হয় না, তাদের জন্য এত 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 করে ভাগ আছে। শব্দ ছিল সরকার দেশের সবাইকে অনুদান দেবেন, কিন্তু যেখানে অনুদান বিল্লি হচ্ছিল ওখানে একটা চ্যাপ্টার ছিল, কি কি যে যাদের দিনান্তে সংকুলান হয় না তাদের অর্জনে উপার্জনে, তাদেরকে সরকার এরকম একটা কিছু দেবে। কথা বোঝেন নাই? প্রথমে মিটিংয়ে শব্দ ছিল সবার জন্য অনুদান দেওয়া হবে, ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, প্রফেসর, ভালো মন্দ সবাই শুনেছে পাবো। কিন্তু দেবার সময় তলায় একটা আন্ডারলাইন ছিল, ছিল না? জোরে বলেন। এখন যদি মনে করে গ্রামের সবাই পাবে,
তাহলে বুঝতে হবে এ মাথা মোটা হবে, ভণ্ড হবে, আসলে কথাটা বোঝে নাই। এবার আপনাকে শুনিয়ে দিয়ে শুনে নেন। প্রত্যেকটি বক্তা, সে যে জাতির হোক, যে জাতিরই বক্তা হোক, সে বক্তৃতা করার সময় খোদবাতে বলেছে আল্লাহর অফুরন্ত রহমত অযাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা বান্দিদের উপরে। আন্ডারলাইন ছিল নেক। অতএব এই মজলিসে নেক যারা রহমতের পাওনাদার হলো তারা, নেক নয় যারা এটা থেকে বঞ্চিত। কথা বুঝে এসছে? তাহলে এতদিন যেটা শুনেছিলেন সেটা বন্ডামি। এখন হিসেব করে নেক কারা? এশার নামাজ পড়ে নাই যারা, ফজর নামাজ পড়ে না যারা, শুধু নেক তারা। হ্যাঁ না? নেক কারা? যে বিবাহ করার পরে নিজের বৈধ স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করে না, বরং টাইমটা অন্য জায়গায় বেশি দেয় যারা, সব থেকে নেক তারা। জন্ম দেওয়া পিতা আর গর্ভধারী মাকে দুমুঠো রান্না করে আদর করে খাওয়াই নাই যারা, সব থেকে নেক তারা। তো এই মালগুলো কারা? শুধু দরুদ শরীফ দিয়ে ঢালাও চালাচ্ছ? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, ভেবে দেখেন এবারে পাবেন কিনা। কথা বুঝে এসছে বাবাজি? নেক কারা? সব থেকে ভদ্র কারা? বোনের সম্পত্তি নীরবে বাপের কাছ থেকে লিখে নিয়েছে যারা। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ বলেছে ওলামাদের কাছে ঢালাও শুনলেন, আলেম এনে শুনেছেন, আনাড়ি এনে শুনেছেন। এই জন্য রহমতের ভাগিদার হতে গেলে আপনাকে নেক হতে হবে। দলিল তোমায় চ্যালেঞ্জ, এমন জায়গা থেকে আপনাকে দলিল শোনাবো কিয়ামত পর্যন্ত কোনো ঘুঘুর তাকত নেই যে ফাঁক দেখাবে। ওটা যদি দেখাতে না পারি তা আমি জাইনুল মৌলবী লয়। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, কোথায় এই দলিলটা আমি নিয়েছি, কোথায় আছে আমি ভুলে গেলে মনে করে দেবেন, না বলে দিয়ে যাব না ইনশাআল্লাহ। আর কিয়ামত পর্যন্ত কেউ যদি ওখান থেকে কেটে দিতে পারে তো আমার কবরে গিয়ে 2 লাত মেরে পেচ্ছাপ করে দিয়ে আসবেন। কথা শুনলাম যে মরে বেঁচে গেছিস না, তোর মুখে পেচ্ছাপ করে দিত। আর যদি কথাটা টিকে যায় তাহলে কমপক্ষে এতটুকু তো দোয়া করবেন যে আল্লাহ তুমি তাকে মাফ করে দিও। এতটুকু বলতে পারবেন তো ইনশাআল্লাহ? কথা শোনেন মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আল্লাহ পাক আপনাকে আমাকে সত্য বোঝার আর বুঝে আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, শুরুতে শুনিয়েছি যে আল্লাহ আমাদেরকে মানুষ করেছেন। ভাই ব্যাকে চলেন। আল্লাহ আমাদেরকে মানুষ করেছেন, আর মানুষ করার সাথে সাথে সম্মানের আসন দিয়েছেন। মুসলমানের ছেলে করেছেন আর মুসলমান হয়ে যেতে বলেছেন। বলেছি না? আর এটা শোনাচ্ছি, শুনে নেন। পৃথিবীতে মানুষ হয়েছে যারা, সম্মানের জায়গা পেয়েছে তারা, পাবে তারা। আর মানুষ হয়ে কবরে যাবে যারা, ওখানেও সম্মানের জায়গা পাবে শুধু তারা। মানুষ হয়ে যারা যাবে না তারা সম্মানের জায়গাও পাবে না। দুনিয়াতে যারা মানুষ হলো না তারাও সম্মানের জায়গা পেল না। বাস্তব ঠান্ডা মাথায় বুঝে নেন। কোরআন হাদিস আল্লাহ যা বলাবে বলবো। বল হুজুর কোথা থেকে বললেন? আল্লাহ পাক শোনাচ্ছেন, আমি না।
পৃথিবীর কেউ না। কোরআন শোনাচ্ছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। কোরআন শরীফের পারা নাম্বার 15, সূরার নাম সূরা বানি ইসরাইল, আয়াত নাম্বার 70-71। বাদিকের পৃষ্ঠারের শুরুতেই রব্বে জুল জালাল শোনাচ্ছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ শুনালেন, আমি আদমের বাচ্চাকে সম্মানের মালা পরিয়েছি, সম্মানের আসন দিয়েছি। ভাই নোটটা নোট করবেন, পয়েন্ট নোট করবেন। এই আদমের সন্তান মানে বাউরি হতে পারে, বাগদি হতে পারে, মুচিও হতে পারে, ব্রাহ্মণ হতে পারে, মুসলমানও হতে পারে, নামাজি বেনামাজি, সবাই আদমের বাচ্চা। আমরা সব এক বাপের সন্তান, হ্যাঁ না না? পৃথিবীর যে জাতি হোক না কেন, আমাদের পিতামাতা কিন্তু একটা। কি জি, হ্যাঁ না বলেন? আল্লাহ আদমের বাচ্চাকে সম্মান দিয়েছি, তার মানে আদমের বাচ্চা যারা না, তারা সম্মান পায় নাই আর পাবে না। তো আল্লাহকে জিজ্ঞাসা করতে পারেন না যে আল্লাহ গো, কি সম্মান দিলে? বুঝতে পারলাম না কি সম্মান দিলে। তো আল্লাহ পাক শোনাচ্ছে, শোন, পৃথিবীর প্রতিটি প্রাণী তার মায়ের পেটে থেকে পৃথিবী এসেছে। কোথায়? হয় গোয়ালে, না হলে জঙ্গলে, তা না হলে মাঠের মাঝে, তা না হলে গাছের ডালে। তার কোলে নেওয়ার কেউ নেই, তার আদর করার কেউ নেই, তাকে নিরালায় নিয়ে যাবার কেউ নেই। পৃথিবীর যত প্রাণীর বাচ্চা হবে, দুনিয়ার সবাই দেখবে আর ফাঁকা মাঠে হবে। কিন্তু মানুষ, তুমি যখন পৃথিবীতে আসবে, সে যে জাতেরই মানুষ হোক না কেন, তখন তোমার মাকে একটু আড়াল জায়গাতে নিয়ে যাওয়া হবে। সেখানে কেবলমাত্র নারীরাই থাকবে, কোনো পুরুষ থাকবে কি? লেবাদমে কোনো পুরুষ থাকবে না। আর পর্দার ভিতরে তোমাকে পৃথিবীতে আনা হবে, তোমার মায়ের দেহটা সবাইকে দেখানো হবে না। তুমি পৃথিবীতে আসার আগে নরম কাপড় দিয়ে, তুলো নিয়ে অপেক্ষা করে থাকা হবে। তুমি আসতেই তোমাকে তুলোর ওপরে শুইয়ে আদর করে তোমাকে মুছে পরিষ্কার করা হবে। তুমি পৃথিবীতে যখন আসবে, তোমাকে তোমার মা কোলে নিয়ে তোমার ললাটে একটা চুমো খাবে, আর নিজের দেহ খুলে তোমার মুখে ধরবে। আর আমি আল্লাহ জান্নাতের খাবার মাকে ভায়া করে তোমার মুখে ঢেলে দেব। এটা সম্মানের না অসম্মানের? যদি মানুষের বাচ্চা না হতাম, তাহলে ভাগাড়ে হতাম, রাস্তার উপরে হতাম, ধুলোর উপর ঘাসের উপরে হতাম। আমার মায়ের যখন প্রসব হতো, নারী পুরুষ গরু ছাগল সবাই দেখত। আল্লাহ এই বেইজ্জতি থেকে আমার মাকেও বাঁচিয়েছেন আর আমাকে বাঁচিয়েছেন, কারণ আমি আদমের সন্তান। পৃথিবীতে প্রতিটি প্রাণীর প্রসবের পরে তার দেহের রক্তক্ষরণ এতটা হয় যে সে সোজা হয়ে ভালো করে চলতে পারে না। তোমার মাকে প্রসবের পরে আমি গরম খাবারের ব্যবস্থা করেছি, ভিটামিনওয়ালা খাবারের ব্যবস্থা করেছি, দামি দামি খাবার খাইয়েছি, বারবার গরম সেঁকেছি, গরম পানি পান করিয়েছি, তাড়াতাড়ি সুস্থ হওয়ার জন্য। পৃথিবীর কোনো প্রাণীকে তা দিই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, পৃথিবীর যত বাচ্চা যখন মায়ের দুধ খায়, তখন তার মায়ের দুধটা ওপেন থাকে, সবাই দেখে।
কিন্তু আমি তোমাকে তোমার মায়ের বুকে দুধ খাইয়েছি, মা তোমাকে দুধ পান করিয়েছে, কিন্তু আঁচলে ঢেকে সবার চোখের আড়ালে। কাররামনা বানি আদম, ও মানুষ, আমি তো কোরআনে পাকে বলেছিলাম ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আমি জমিনে যত প্রাণী পাঠিয়েছি তার পূর্বে আমি তার রুজি পাঠিয়েছি। কিন্তু গরুকে ডাবাতে খাইয়েছি, ছাগলকে রাস্তার উপরে খাইয়েছি, কুকুর বিড়ালকে মাটিতে ফেলে খাইয়েছি, হাঁস মুরগিকে পচা ড্রেনে পেচ্ছাবের ড্রেনে খাইয়েছি। কিন্তু তোকে খাওয়াবার সময়তে ইজ্জত সম্মানের প্লেটে তুলে খাইয়েছি, দস্তরখান বিছিয়ে খাইয়েছি, ডাইনিং টেবিলে খাইয়েছি। জিন্দিগিতে কোনোদিন শুনেছেন যে গরু ডাইনিং টেবিলে খাচ্ছে? ওকে ওই গোয়ালে খাইয়েছি, ওকে পচা খাইয়েছি, কাঁচা খাইয়েছি, তোকে তাজা খাইয়েছি, টাটকা খাইয়েছি, কারণ তোকে সম্মান দিয়েছি, ওকে সম্মান দিই নাই। কাররামনা বানি আদম, আমি তোকে সম্মানে ভূষিত করেছি। পৃথিবীর প্রতিটি প্রাণী যখন পানি পান করবে তখন পচা পানি খাবে, ড্রেনের খাবে, গর্তের খাবে, নোংরা জায়গাতে খাবে। কিন্তু মানুষ, তুমি যখন পানি পান করবে তোমার জন্য মাটির তলা থেকে ফিল্টার করা পানি 200 ফুট 300 ফুট 500 ফুট তলার পানি খাইয়েছি। তোমার জন্য মিনারেল ওয়াটারের ব্যবস্থা করেছি, ফিল্টারওয়ালা পানি খাইয়েছি। তোমার জন্য পানির গ্লাসও দিয়েছি, বোতলও দিয়েছি। পৃথিবীতে কোনো প্রাণীর জন্য পানি খাওয়ার জন্য পেয়ালাও নাই, বোতলও নাই। মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহ শুনছে আমি মানুষকে সম্মান দিয়েছি। তোমার যৌবনের আগুন নিবারণের জন্য সাথী দিয়েছি, সব প্রাণীর দিয়েছি। কিন্তু তারা তাদের যৌবনের আগুনকে নিবারণের জন্য চয়েসফুল একটা সাথী সে ঠিক করে, আর যেখানে চায় যেভাবে চায় সবার সামনে নিজের ইজ্জতের ধাজিয়া উড়িয়ে দেয় আর বেলের লাপনায় শেষ করে দেয়। কিন্তু মানুষ, তোমার যখন যৌবনের আগুন তোমাকে ভাসাবে তখন তোমার অভিভাবক